ও বাবা, এই এত বয়সে এত দামি চেয়ারে বসার পর বাড়িতে গেলে মা কত মহব্বত করে, কত আদর করে। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, সকাল বেলা দেখি মাথার উপরে মশারি টানানো। ও মা, মশারি কে টানাইলো? কয় বাবা, রাতের গভীরে গিয়া দেখি তোরে মশায় কামড়াইছে, এই জন্য আমি নিজে গিয়া মশারি টানাই দিছি। এর নাম মা। এর নাম কি? এর যুবক, কয়দিন আগে ময়মনসিংহ, ঢাকা টু ময়মনসিংহ বিশ্ব রোড, তোমরা দেখছো মিডিয়ার মধ্যে, আল্লাহর এক বান্দা, স্ত্রী আর একটা কন্যা সন্তান, মাঝখানে তিনজনে হাতে হাত রাইখা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে হেঁটে। যখন দুই তিনজন মা বাবা, মাঝখানে কন্যা, বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায়। যখন মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে, এমন দ্রুত গতির একটা ট্রাক এসে চাপ দিল। বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটা মারা গেল। মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপলাইগা বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটার হাতের মধ্যে হালকা একটা টাচ লাগছে, ব্যথা। ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা রাখছেন আমার আল্লাহ। এর এলাকার মুসলমান ও মা বোনেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পাগলামিতে পড়ছো? আরে আমার মাওলারে কেন চিনো না? আজকে তুমি কিসের বাহাদুরি করো? ওই অন্ধকার কবরের যেদিন ডাক আসবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না, সবার তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। কে বক্তা কে শ্রোতা কাফনে লেখা থাকবে না। আমি বক্তার জন্য তিনটা কাপড়, তুমি শ্রোতাদের জন্য তিনটা কাপড়। এমপি সাহেব মারা গেলে একটা কাফন বাড়ায় দিবে, তাও না, তিনটাই দিবে। গরিব রিক্সা ড্রাইভার মারা গেল, তাকে তিনটাই কাপড় দিবে, একটা কমানো হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে মারা গেল, বাবায় মা সব মারা গেল, যেই ট্রাকের তলে ভরিয়া, ওই ট্রাকের চাপে ভরিয়া বাচ্চা গর্ভ থেকে বের হইয়া বাইচা রইল, কে বাঁচাইল? ওই বাচ্চা তো এক সময় বড় হবে, কি হবে না? এখন তো বুঝে না, বড় হইয়া দেখবে ওর বয়সের মেয়েরা, ছেলেরা আম্মু কয়া ডাকে, আব্বু কয়া ডাকে। ওই বাচ্চাটাও তো তালাশ করবে, আমার আম্মু কই, আমার আব্বু কই। আমি আজকে কারে মা বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? আমার মায়ার নবীও বড় এতিম। আমার নবী বাবার আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য। বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয়, যাও ওই জমিনের বেঈমান গুলোরে মেরে ফেলো, জমিন উল্টায়। নবী কয়, খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারতো না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় এতিম। ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারতো না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আসতে থাকে। যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই মায়ের দোয়া না নিয়ে আগানো যাবে না রে যুবক। এজন্য আল্লাহ পাক বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, দিশেহারা হলেন, আল্লাহর হক আদায় করে ভয় করা যাবে না। সংক্ষেপ বলছি, আল্লাহ নতুন করে আয়াত নিয়ে নবীর কাছে পাঠায় বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবী বলে দাও আমার ভয় হক আদায় করে করা লাগবে না, বরং সাধ্যমতো যেন উম্মতেরা আমারে ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ এই যে কথা বললেন,
মুমিনদের বললেন আমারে ভয় করো, মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া মরবা না, কথা কেন বললেন? আবার বলছেন কাদেরকে? কয় মুমিনেরে বলছেন। এখানে আমরা যারা আছি সব হলাম মুমিন, নাকি মুমিন না? কি মুমিন হওয়াটাকে আপনি গর্ববোধ করেন না? শুধু মুমিন, মুসলমান না? কথা বলেন, মুসলমানও। আল্লাহ কি বললেন? ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। কি আশ্চর্য কথা! আমরা যেমন মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। এরপরও আল্লাহ কেন বললেন এ মুমিনেরা মুসলমান হইয়া মর? আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে মুমিনেরা পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। কি আশ্চর্য কথা! আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছে। আবার আল্লাহ মুমিনের কেন বলে আল্লাহর উপরে রাসূলের উপরে ডবল করে ঈমান আনো কেন বললেন? আমার আল্লাহ গায়বের মালিক। আমার আল্লাহ জানতেন কিয়ামতের আগে আগে নিজেদের মধ্যে মুসলমান দ্বন্দ্ব করবে, দলে দলে ভাগ হয়ে যাবে। আল্লাহ জানতেন নি? কথা বলেন না কেন? এই মোনাজাত দিয়া ফেলামু কিন্তু নাই, আসর পরে নাই, এশাও নাই, এরকম আশেক নাই। হায় হায়, তাহলে মুসলমানেরই তো মুসলমান বানাইতে পারি না, অন্যের বয়ান কখন করি? এত নরম হইয়া বয়ান করি, পায়ে ধরে 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 বয়ান করি, এরপরেও কেন দেখা যায় আল্লাহ গজব দিলেন মহামারী, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন দাড়িওয়ালা হয় না, নবীজির আদর্শওয়ালা হয় না, নামাজের আজান কানে যায় কেন মসজিদে যায় না? আর কেমনে বয়ান করলে মুসলমান আল্লাহর মোহব্বতের রশিটা ধরবে, ইসলাম মানবে, নবীর আদর্শ মানবে? বুঝে আসে না রে বাবা। এত নরম করিয়া বলার পরেও কেন মুসলমান নবীরে চিনো না? কয়দিন আর বাহাদুরি করবা? আজকে তুমি এখন বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী, এরপরে মরণ। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই, প্রত্যেকটা দিন মরণের খবর। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যা, দ্বন্দ্ব করিস না। মুসলমানে মুসলমানে হিংসার নজরে দ্বন্দ্ব করিস না। ওরে হিন্দুদের বয়ান করলে 12 মাস লাগতো না, মাত্র 6 মাস। যদি বসাইয়া দিতি মন্দিরে ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলার সব হিন্দুরা মদিনাওয়ালা নবীর পাক্কা আশেক হয়ে যাইত। আর মুসলমানের ভাও ধরে একদিক দিয়ে বুঝাই, আর একদিক দিয়ে নেই। কি বয়ানটা কইরা মোনাজাতটা দিয়া বের হয়ে দেয়, আরে খোদা ধোঁয়া, কি কুয়াশা খানা বিড়ি, কিসের কুয়াশা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक
मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। हल अता अलल इंसानी हीनुम मिनद दहरि लम यकुन शैअम मज़कूरा, इन्ना खलक़नल इंसाना मिन नुतफ़तिन अमशाजिन नब्तली फजअलनाहु समीअन बसीरा। তোর অস্তিত্বই ছিল না, আমি নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম। এরপরে নাপাক পানিটাকে আমি আল্লাহ 40 দিন করে শোধন করাইলাম ফেরেশতার মাধ্যমে। এরপরে তোরে আমি গোশত রক্ত হাড্ডি এর উপরে গোশত দিয়া একটা মানুষের আকৃতি দিয়া জমিনের মধ্যে তোরে পাঠাইলাম। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে তুই দুনিয়ার কোনো তৈরি করা খানা খেতে পারবি না। আমি আল্লাহ রব্বুল আলামিন আগে থেকে তোর খানার আয়োজন করে দিয়েছি। ও বান্দা, আমি মাওলা তোর সৃষ্টিকর্তা, তোর খালেক, তোর রব। এই ক্ষমতা দুনিয়ার কেউ নাই। আমি আল্লাহ তোরে আগের থেকে মায়া কইরা মায়ের স্তনে দুধের আয়োজন করলাম। মা বাচ্চার জন্য সুজি পাকায়, আগুন লাগে, পানি লাগে, চিনি লাগে, দুধ লাগে, সব লাগে। এরপরে আগুন দিয়ে জ্বালাইয়া সুজিটারে ফ্যানের নিচে আবার ঠান্ডা করতে হয়। আধা ঘন্টা পরে 2-4 চামচ বাচ্চারে দেওয়ার পর 2-3 ঘন্টা হয়ে গেলে মা সুজি ফালায়া দেয়। এই সুজি বাচ্চারে দেওয়া যাবে না, পেট নষ্ট হবে। আল্লাহ বলে, দেখ আমি কেমন কুদরতের মালিক, তোর জন্য মায়ের স্তনে দুধের আয়োজন করলাম। চিনিও লাগবে না, পানিও লাগবে না, দুধ লাগবে না, লবণ লাগবে না, বেশি ঠান্ডাও না, ঘন না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না, আবার ফ্রিজে রাখলে বরফ হবে এটাও লাগবে না, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে নষ্ট হবে না। বান্দা, তুই 2 বছর পর্যন্ত বাচ্চার দুধ, মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না। এই মাওলারে চিনলা না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি নুতফাতিন ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মায়ের স্তনে খানা দিলেন, এমন এক টাইমে আসি না আম্মুকে ডাকতে পারি না, আম্মুরে চিনি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, শুইতে পারি। আমার বাথরুমের দরকার, মাকে বলতে পারি না আম্মু বাথরুমে নাও। আমার পেটে ক্ষুধা লাগছে, আম্মুকে বলতে পারি না খানা দাও। আমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজে আমার আল্লাহ মায়ের সাথে একটা চুম্বক লাগাই দিছে। দুনিয়ার কেউ বুঝবে না বাচ্চা কান্না করিয়া কি চায়, শুধু মা বুঝবে। বুঝিয়া বাচ্চার সব দাবি পূরণ করবে একটা কান্নার কারণে। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কেমন মা, বড় দুঃখ। আজকে বড় হয়ে গেলাম, হাঁটতে পারি না, মাওলা হাঁটা শিখাইলেন। মা রাত নাই দিন নাই কষ্ট করে করে আমারে বড় বানাইলেন। সেই মাকেও সন্তানেরা চিনলি না। আজকে বয়ানে বর্ষ কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই?
একমাত্র গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ। যেই মা তোমার আমার জন্য দোয়ার কান্না না দিলে আমি চেয়ারে বসতে পারতাম না। কোনো চালাকি চলবে না, কোনো যোগ্যতার চালাকি চলে না। আমি সেদিন পটিয়াতে বয়ান করলাম, মাদ্রাসায় বলেছিলাম একটা কথা, সম্মানের চেয়ারে বসাইতে দুনিয়াওয়ালারা যদি চায় তখন যোগ্যতা দেখে তারপরে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কই পেয়েছো যোগ্যতা? পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া পাও নাই। সম্মানের বাড়ি গাড়ি পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া হয় নাই। যেই মা তোমাকে আমাকে কান্না করে করে দোয়া করে করে মানুষ বানায় গেল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষর মতো বিধর্মী কালেমা বলল। মঈনুদ্দিনের দিলটা খুশি। আম্মাজান বলে এত খুশি কেন? এই হালাত। আম্মাজান বলে তোমার বাহাদুরি না, সব আমি মায়ের বাহাদুরি। আম্মাজানের আসেনি? কুমিল্লার মায়েরা বয়ান শুনে? হ্যাঁ, কই আছে? তো তাই তো শুনছে, কঠিন শোনা শুনবে, ঘুমাই ঘুমাই দেখবে বিলকিসের সিংহাসনে আছে। হ্যাঁ, আম্মাজানদেরকে বেশি বয়ান শোনানো দরকার। আম্মাজান জমিনের ফসল দেওয়ার একমাত্র গাছ। আরে আম্মাজান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, বড় বড় দামি আদর্শ সন্তানের মা আপনারা। আরে আম্মাজান, জমিনের মধ্যে যা আছে সব মহামূল্যবান সম্পদ, আর এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী একজন মা। একটা মায়ের, একটা সন্তানের দ্বারাই সম্ভব গোটা দুনিয়াতে আলো ছড়ানো, মায়ের অবদান। এরে আম্মা জানেরা, কত দাম আপনাদের। ইসলাম আর নবী এত পরিমাণ সম্মান দান করেছেন, দুনিয়াতে নারীদের সম্মান মর্যাদার কেউ দিতে পারে নাই, বরং নারীদের উপরে জুলুম করেছে। সব ধর্মের মধ্যে জুলুম জুলুম জুলুম, একমাত্র ইসলাম দিয়েছে নারীর অধিকার। খাজা মঈনুদ্দিনের আম্মাজান বলে সব আমার বাহাদুরি। বলে আম্মাজান কেমনে? মা বলে সন্তান, তোরে আমি গর্বে যখন রাখছি এক রাত্রে ঘুমাই নাই, রাতের বেলা যায় নামাজে বসে মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, রব্বুল আলামিন আমার সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানাও, আদর্শ সন্তান বানাও। তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে আমি দেই নাই। এর নাম মা। এক অক্ষরে কি? মা। কই মা? সন্তানের সাথে মায়ের সম্পর্ক নাই। রাত 1টার সময় মাকে যদি টেলিফোন করি, মা সন্তান কই জানি না। রাত্র 1টার সময় যদি বাবায় বলে সন্তান কই জানি না, এর কপালে জুতার বাড়ি ছাড়া আর কি আছে? এই সন্তানই ভিড়াই। এজন্য মদিনার নবী বলেছেন, 7 বছর বয়সে সন্তানটার নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে, শাসন লাগলে শাসন করিয়াও নামাজ পড়ায় নাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না। আর কেউ যদি কয় অল্প বয়সে মাদ্রাসায় দিলে মাথা নষ্ট হয়ে যাবে, কোরআন পড়াইলে মাথা নষ্ট হবে, এই রকম বাজে মন্তব্য করে যদি উম্মতের বিভ্রান্ত করে, বুঝতে হবে মাদ্রাসার বিরোধিতা করবে বেঈমানের দল, বিধর্মীদের দল। টুপিওয়ালা কেন করে? বলে বিধর্মীদের বন্ধু হওয়ার তালে আছে। আমাদের মাদ্রাসায় হেফজখানা আছে,
একটা ছেলে গেছে কুমিল্লা দিয়া, গিয়া কয় হুজুর আমি কলেজে পড়ছি আর পড়ুন না। কি পড়বি? হ্যাফজ করব। বয়স কত? 20। ইস্তেগফার পড়তে পড়তে বাড়ি যা। কেন? আমি কোরআন সিনায় নিতে পারবো না? না পারবি না। দুনিয়ার কোন মাদ্রাসায় নিয়ম নাই তো 8 বছরের সন্তান পাড়া, তাহলে তার সিনায় কোরআন ঢুকবে। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকলো, 6 মাসে হাফেজ হয়ে গেছে। এই প্রমাণ বাংলাদেশে নাই, অভাবও। এবার আমাকে একটা জবাব দাও যুবকেরা, 20 বছরের ছেলেটার কলবে কোরআন ঢুকলো না, 8 বছরের বাচ্চার 6 মাসে কোরআন ঢুকাইয়া সিনায় রাখলো কে? কে রেখেছে? আল্লাহ রাখলে তোমার জ্বলে কেন? 20 বছরের ছেলেটা জোর কইরা ভর্তি হইছে, না হুজুর ফিরাইয়া দিয়েন না, আমি হাফেজ হব। 6 বছর ঘুরতে ঘুরতে এক পারা মুখস্থ করতে পারে না, একদিক দিয়ে মুখস্থ করে অন্য দিক দিয়ে ভুলে যায়, কলবের পাওয়ার নাই, গুনার কারণে। আর 8 বছরের সন্তানের সিনায় কোরআন জমা রেখেছেন আমার আল্লাহ। এইগুলো নিয়ে যদি কেউ মন্তব্য করে, একে আল্লাহর বন্ধু বলার কোন সুযোগ নেই। আল্লাহ কোরআন সিনায় জমা রাখলেন। আর এরা কেমন মা, যেই মা বলে মঈনুদ্দিন তোরে আমি যতদিন দুধ পান করাইছি বিনা উযুতে দুধ তোর মুখে দেই নাই। আর আমগো আম্মা জান বাচ্চা গর্ভে নিয়ে মার্কেটে দৌড়ায়, বেগানার বদনজর লাগায়, আল্লাহর কাছে কোনোদিন নামাজ নাই, কালেমা নাই, দোয়াও নাই। আল্লাহ মাফ করেন, হেদায়েতের নিয়তে বলতেছি। মদিনার নবী বলেন, ঘরের মধ্যে থাকবারে মহিলারা কাপড় যদি না রাখো, কেউ দেখুক আর না দেখুক, মহিলার মাথায় যদি কাপড় না থাকে ওই ঘরের মধ্যে রিজে না। ওই মায়ের দয়া আজকে তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা চেয়ারের সম্মান পেয়েছো রে বাবা। কই আজকে মা কত কষ্ট করে, অনেকের মা দুনিয়াতেও নাই, অনেকের বাবা গরিব মানুষ ছিল, কষ্ট করে লেখাপড়া শিখায় মানুষ বানাইছে। মাঝে মাঝে আব্বা জানের মনে চাইতো একটা ইলিশ মাছ কিনবো, খানা খাবো, কিন্তু টাকা নাই, কিনতে পারে নাই। আম্মা জানের মনে চাইতো ফল খাবো, টাকা নাই, কিনতে পারে নাই। ও সন্তান, আজকে তোমার ফ্রিজে ভরা মাছ ফল, তোমার ফল খাওয়ার লোক নাই, মাঝে মাঝে পচে যায়, কিন্তু কি লাভ হবে তোমার ফ্রিজে মাছ গোশত আর ফল থাকলে? যারা আফসোস করে গেল তারে তো খাওয়াইতে পারলা না, ওই মা বাবারে তো পারলা না, আর তোমারে তো রক্ত বিক্রি করে মা বাবায় খাওয়ায় গেল। কিন্তু এমন নিমক হারাম সন্তান যে একবার আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করবে তাও করে না। মাঝে মাঝে সমাজের চাপে গরু কাটে, গরু কেটে দোয়া করবে আব্বা আম্মার জন্য। দোয়া করতে আনে কাদেরকে? টাটকা সুৎখোর গুলো সামনে বসাইয়া দোয়া করে। গরিবের কোনো দাওয়াত নেই। যদি খানা থেকে যায় এই গরিবের দিয়া দাও। অথচ সুদের সাথে যারা জড়িত এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না, কোনোদিন। সুদের খাতায় যাদের নামেরা অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, এগো দোয়া আল্লাহ কবুল করবে, আল্লাহর আর কাম নাই। একটা মোনাজাত কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিবে, এত সোজা মনে করলি? রেডি হ, আমি যুদ্ধ করব তোর সাথে, রেডি হ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো, যারা সুদের সাথে জড়িত আছো ফিরে যাও, যদি মুমিন হও। ফাইল্লাম তাফআলু, যদি গাদ্দারি করো রেডি হও। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো।
ওরে আল্লাহর বান্দারা, ওই মায়ের দোয়া না নিয়ে আগানো যাবে না রে যুবক। এজন্য আল্লাহ পাক বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, দিশেহারা হলেন, আল্লাহর হক আদায় করে ভয় করা যাবে না। সংক্ষেপ বলছি, আল্লাহ নতুন করে আয়াত নিয়ে নবীর কাছে পাঠায় বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবী বলে দাও আমার ভয় হক আদায় করে করা লাগবে না, বরং সাধ্যমতো যেন উম্মতেরা আমারে ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ এই যে কথা বললেন, মুমিনদের বললেন আমারে ভয় করো, মুসলমান হইয়া মরো। মুসলমান না হইয়া মরবা না কথা কেন বললেন? আবার বলছেন কাদেরকে? কয় মুমিনেরে বলছেন। এখানে আমরা যারা আছি সব হলাম মুমিন, নাকি মুমিন না? কি মুমিন হওয়াটাকে আপনি গর্ববোধ করেন না? শুধু মুমিন, মুসলমান না? কথা কয় মুসলমানও। আল্লাহ কি বললেন? ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। কি আশ্চর্য কথা! আমরা যেমন মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। এরপরও আল্লাহ কেন বললেন এ মুমিনেরা মুসলমান হইয়া মর? আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে মুমিনেরা পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। কি আশ্চর্য কথা! আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছে। আবার আল্লাহ মুমিনের কেন বলে আল্লাহর উপরে রাসূলের উপরে ডবল করে ঈমান আনো কেন বললেন? আমার আল্লাহ গায়বের মালিক। আমার আল্লাহ জানতেন কিয়ামতের আগে আগে নিজেদের মধ্যে মুসলমান দ্বন্দ্ব করবে, দলে দলে ভাগ হয়ে যাবে। আল্লাহ জানতেন নি? কথা বলেন না কেন? এই মোনাজাত দিয়া ফেলামু কিন্তু নাই, আসর পরে নাই, এশাও নাই, এরকম আশেক নাই। হায় হায়, তাহলে মুসলমানেরই তো মুসলমান বানাইতে পারি না, অন্যের বয়ান কখন করি? এত নরম হইয়া বয়ান করি, পায়ে ধরে 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 বয়ান করি। এরপরেও কেন দেখা যায় আল্লাহ গজব দিলেন মহামারী, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন দাড়িওয়ালা হয় না, নবীজির আদর্শওয়ালা হয় না? নামাজের আজান কানে যায় কেন, মসজিদে যায় না? আর কেমনে বয়ান করলে মুসলমান আল্লাহর মোহব্বতের রশিটা ধরবে, ইসলাম মানবে, নবীর আদর্শ মানবে? বুঝে আসে না রে বাবা। এত নরম করিয়া বলার পরেও কেন মুসলমান নবীরে চিনো না? কয়দিন আর বাহাদুরি করবা? আজকে তুমি এখন বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী, এরপরে মরণ। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই, প্রত্যেকটা দিন মরণের খবর। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যা, দ্বন্দ্ব করিস না। মুসলমানে মুসলমানে হিংসার নজরে দ্বন্দ্ব করিস না। ওরে হিন্দুদের বয়ান করলে 12 মাস লাগতো না, মাত্র 6 মাস। যদি বসাইয়া দিতি মন্দিরে ডেইলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলার সব হিন্দুরা মদিনাওয়ালা নবীর পাক্কা আশেক হয়ে যাইত। আর মুসলমানের ভাও ধরে একদিক দিয়ে বুঝাই, আর একদিক দিয়ে নেই। কি বয়ানটা কইরা মোনাজাতটা দিয়া বের হয়ে দেয়, আরে খোদা ধোঁয়া কি, কুয়াশা খানা বিড়ি, কিসের কুয়াশা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আমি মাঝে মাঝে যুবকদের বলি যারা স্কুল কলেজে পড়ো, রে বাবা তোমরা যাদের ইংলিশ লেখা বই পড়িয়া ইংলিশে কথা কও, বলো ওই ইংলিশ বইটা কি আসমান থেকে আসলো নাকি? না, তোমার মতো কোন বান্দা এটাকে লিখে গেছে। শুধু লেখে নাই, আজকে তার লেখা বইটা প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছাত্ররা পাঠ্য বানাইয়া পড়ে। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কি লিখতে পারতুনি? এই যুবক, লজ্জা শরম কই তো? একটা পাগলও তো নিজের ভালো বুঝে। তুমি যাদের লেখা বই পড়তেছো, ওই বইটা তো একজনে লিখে গেল। আজকে সারা দেশের কলেজের ছাত্র ছাত্রীরা তার বই পড়ে। ওই লোকটা কত ধন্য যে তার বইটা কলেজের পাঠ্য হয়ে গেল। তুমি কি দিয়া কবরে যাইতেছো জাতিরে বলো তো? এমন একটা কাজ কি জাতিরে দিছো যে মইরা গেলে দোয়া পাবা? তুমি যে অন্যায় করতেছো, তুমি বাইরের দোয়া বাদ দাও, তোমার ঘরের থেকে শুধু বরদোয়া, মা বরদোয়া করে, বাবা বরদোয়া করে, তোর ব্যবহার এত খারাপ। নামাজ নাই, তেলাওয়াত নাই, ব্যবহার ভালো নাই, চরিত্র এতটাই নষ্ট, নিজেও ধ্বংস হয়ে গেলা, অন্যরেও ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। কয়দিন আর বাহাদুরি করবি? আমার মাওলার ধরার থেকে বাঁচার কোনো উপায় নেই। ও যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বারবার একটা কথা বলি, আমি তোমাদের এই কথা বলি না সবাই কওমি মাদ্রাসায় আসো, আসো না হয় গুনাহ হবে, এই কথা একবারও বলি না। পাঁচ কল্লি টুপি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি না, তাবলিগে না গেলে গুনাহ হবে বলি না, চরমনায় উজানি না গেলে গুনাহ হবে বলি না। কি বলি জানো নি রে বাবা? সারা দেশে দৌড়াইয়া রাত নাই দিন নাই কষ্ট করে করে দুইটা স্লোগান উম্মতের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এক নাম্বার হলো, যতদিন বাঁচবি আমার মাওলার গোলামি করবি, আর কারো গোলামি করা যাবে না। যতদিন বাঁচবি মদিনার আদর্শ মতো চলবি। আল্লাহর গোলামি, মদিনার নবীর আদর্শের বাইরে কোনো গোলামি চলবে না, আদর্শ চলবে না। ও নবীর উম্মতের দল, পায়ে ধরে ধরে বুঝাইয়াও লাইনে আনতে পারি না, এত বুঝাই ভাই আমল করো, নামাজ পড়ো, কিন্তু কপাল বড় খারাপ। কার বদনজর লাগলো, কার অভিশাপ লাগলো, সব ভেজাল কেন সোনার বাংলায়? কি দুঃখ!
বয়ান করব। আমার বাবার পক্ষে ডাকি না, আমার পীর সাহেবের দলে ডাকি না, আমি কোনো দালালি করি না, কওমিতে আসো বলি না। বলি দুইটা কথা, আল্লাহর গোলামি করবি, নবীর আদর্শ মতো চলবি। এর মধ্যে আবার আগুন লাগায় এমনি তো নাচনেওয়ালা বুড়ি পাবলিক আরো যদি পায় ঢোলের বাড়ি। এক মাওলানা কয়, কোরআন শরীফ ১৫০০ বছর পর্যন্ত যেই কোরআনে ভুল নাই, ওই কোরআন নিয়ে এক মাওলানা সোনার বাংলায় দাঁড়ায় কয় কোরআনের ভেতরে ভেজাল। বলে কি পরিমাণ ভেজাল? বলে হাদিসের থেকেও বেশি। নাউজুবিল্লাহ আসে না? আপনি হাসতেছেন, আপনি হাসতেছেন। আপনার উপরে আমার জিদ এমন যে পারি না আপনার পাড়ায় মারি। যে কোরআনের উপরে কথা বলছে আর আপনি নাউজুবিল্লাহ বলতেও চিন্তা করতেছেন যে আপনার কোন হুজুরে বলছে, কেমনে নাউজুবিল্লাহ করি। তোমার হুজুরে বলার কারণে যেমন বেঈমান, তুমি চুপ থাকার কারণে তুমিও বেঈমান। মাস্তানি করো। আল্লাহর কোরআন শরীফে জাল আছে, এই কথা কোনো বেঈমানের বাচ্চাও বলতে পারে নাই। আর সোনার বাংলায় দাঁড়াইয়া একজন মাওলানা, আমি হাফিজুর রহমান তো মাওলানার ময়ের মধ্যেও নাই, আমি নিজেকে এত ছোট মনে করি। আমার কিচ্ছু নাই, এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। এই জন্য একটু আগে বলছি যে পটিয়ায় বলছিলাম, দুনিয়ার মানুষ যোগ্যতা দেখা চেয়ারে দেয়, আর আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। তুমি নাউজুবিল্লাহ বলতে চিন্তা করো যে তোমার বক্তায় কইছে নি তো নাউজুবিল্লাহ কেমনে কই, তো তোর বক্তাও জাহান্নামী, তুইও জাহান্নামী। আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কুফরি, বাদ দাও। হ্যাঁ, তোমার বক্তায় কইলে একটু চিন্তা করে নাউজুবিল্লাহ কই। আর এক মাওলানা কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়ে ভুল করাইছেন। আল্লাহরে মানো, যুবকেরা কম কালেমা কুফরি মানো। বুঝা শুনে কইস কালেমা কুফরি, এই কথা মানো। কোরআনে জাল আছে, এই কথা মানো। নবীরা অন্যায় করছে, মানো। তাহলে পায়ে হাত রেখে বললাম, কঠিন ভাবে এটাকে তদন্ত করবি। কে বলেছে কিয়ামত পর্যন্ত তারে তালাক? এর সাথে কোনো সম্পর্ক মুমিন রাখতে পারে না। আলেম ঠিক, মুমিন ঠিক, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ইউটিউবে আছে, এটি আমি বানাই করি। এটা 50 বছর আগের কথা না, ইদানি এর কথা বলতেছি। ইদানি এই খবরগুলো কি বয়ান করব, কি বয়ান করব বলো? একটা মানুষ যদি অন্তরে ধারণা থাকে কোরআনে ভেজাল, তো ওর ঈমান আছে কি? আল্লাহরে মানবে কি আর কি মানবে? আমাদের মূল চাবি তো কোরআন শরীফ। সেই কোরআনের উপরে যখন মানুষের সন্দেহ বেড়ে যাবে, তা আর থাকে কিছু? ইসলামের আর কিচ্ছু থাকে? আওয়ামী লীগ ওয়ালারা যদি বলতো, কোন বিএমপি ওয়ালারা যদি বলতো, কই আওয়ামী লীগ ওয়ালারা তো বলে নাই, বিএমপি ওয়ালারা তো বলে নাই কালেমা কুফরি, নবীরা ভুল করেছেন। এরা যত খারাপ হোক, এরপরও তো ইসলামের কাছে মাথা নত করে। এরা একজন আলেম, আমার মতো লঙ্গি পরা, নাম্বার ছাড়া না, অনেক দামি টাইটেল ওয়ালা মাওলানা। উফ, কি বয়ান করবো বলেন? অথচ দেশের মানুষ সব চুপচাপ। আল্লাহ সারাইছে আমগো চরমনাই দেওবন্দি, আর আমি কই নাই। 12টা বাজায় এলাই তুই কুমিল্লার মানুষ, ঢাকার মানুষ মানববন্ধন করত, মানববন্ধন করত, কিছু কই নাই, কি জ্বলতে জ্বলতে শেষ। আল্লাহ সারাইছে, দেওবন্দিরা কয় নাই কালেমা কুফরি। আল্লাহ বাঁচাইছে, দেওবন্দিরা কয় নাই নবীরা ভুল করেছেন। আল্লাহ বাঁচাইছেন, দেওবন্দিরা বলে নাই কোরআনে যাও।
আপনাদের তো খুব হাসি আসতেছে, আমার মনে চায় মইরা যাই। এমন দুনিয়াতে আসলাম কেন? সারা দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত কোরআনটাকে সম্মান করে। ও যুবক, আমার দুনিয়ার সব চলে যা, কিচ্ছু দরকার নাই। আমি যে একটা মানুষ, আমার মানুষত্বের ভিত্তি হলো আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন। আমার সেই কোরআনের উপর আক্রমণ আসবে আর আমি চুপ থাকবো? দেশের মানুষ চুপ, কোনো কথা নাই, চুপচাপ। ওমরে ফারুক রসুলের সাহাবী বলতেছে সে ভণ্ড, বেদাতি। অথচ ওমরের বয়ান যদি আমি করতে থাকি রাত পার হয়ে যাবে। ওমরকে 1 মিনিটে শুধু বলে দিই, ওমরকে। সারা দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক, সমস্ত নবীর আমার আল্লাহ পাকের আশিক। জানা থাকলে যুবকেরা বলবা আমার আল্লাহ কার আশিক? না জানলে চুপ থাকবা, পারলে বলবা, না পারলে চুপ থাকবা। সমস্ত নবীরা কার আশিক? জানা থাকলে বলো আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। সমস্ত সাহাবীরা আবু বকর মুহাম্মদের আশিক, ওসমান মুহাম্মদের আশিক, আলী মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। সেই ওমরকে যদি কোনো মাওলানা বলে ভণ্ড, এর থেকে মরে যাওয়া ভালো। ইসলামের খেদমত কি করব, কি বয়ান করব? হিংসারও তো একটা সীমানা থাকা উচিত। মানুষের পায়ে ধরে 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 আমলের দিকে ডাকি, ফট করে ফতু একটা দিয়ে ফেলেছে, জুমার আগে সুন্নত লাগবে না। তোমার দ্বারা ফতুয়া জাতি জানতে চাইছে? জাতি তো এমনি নাচনেওয়ালা বলি, এর সাথে ডলের বাড়ি দিয়ে লাভ কি? সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা আছে কেউ জানা থাকলে বলো তো বাবারা। সাহাবায়ে কেরাম ইশরাক আউয়াবিন চাষ করছেন, নফল ইবাদত করছেন, কেন বলবা নফল লাগে না? এক মাওলানা বলে কাজা নামাজ লাগে না, এক মাওলানা বলে বিতিরের নামাজ, এশার নামাজের পরে বিতির ডেলি পড়া লাগবে না, মাঝে মাঝে হইল তাও 3 রাকাত না, 1 রাকাত শর্টে মাইরো। একই ইন্ডিয়ার খবর কইতেছি, সোনার বাংলার রূপার খবর কইতেছি। ও ভাই তুমি নামাজ পড়ো না সেটা ভিন্ন, কিন্তু নামাজের বিরুদ্ধে বলবে এটা তো ছাড় দেওয়া যায় না। ভাই তুমি দাড়ি রাখতে পারো না সেটা একটা তোমার দুর্বলতা, ঠিক না? কিন্তু দাড়ি নিয়ে কেউ উপহাস করবে এটা কি মেনে নেওয়া যায়? তুমি টুপি পরো না সেটা তোমার ব্যক্তিগত ঝামেলা আছে, সমস্যা আছে, কিন্তু টুপি নিয়ে কেউ উপহাস করবে বলে 5 কল্লি মুসলমানের টুপি না, এটা ছিঁড়ে ফেলে দাও, এটা কথা হইলো কোন তো? আরে বয়ানের আর কোনো লাইনই নেই, উঠেই এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। আমি শুরুতে বলছিনি, একেবারে শুরুতে ভুলে গেছেন, গীবত করার বিষয় বলছিলাম। গীবতের হাকিকি অর্থের মধ্যে আমার এই কথাগুলো পূর্ণ গীবত হয় না। আমি যদি শুধু নাম শুদ্ধ বলতাম তাহলে গীবত হইত, আমি নাম বলি নাই, এরপরেও যদি নাম ধরেও বলি এই গীবতে সওয়াব হবে, এই গীবত না করলে গুনাহ হবে। আমি কি হিংসার কারণে বলছি? আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে? আমি কি আলাদা কোনো দল করি যে ওদের থেকে তাই না সব আমার দিকে নিয়ে যাবো? তাহলে আমার উপরে এত এত আঘাত কেন? আমি যদি একটা দল করতাম, ওই এক বড় ব্যক্তি দেশের, কলমের দাম বেশি হবে, কয় হাফিজুর রহমান উনি কোন দল করে? কয় উনি কোন দলও করে না, কোন দলও করে না।
কোন দল আর কোন দল কোনটাই নেই, কোন দলেও নেই, কোন দলেও নেই। কানা এত মানুষ, উনি যদি একটা ডাক দেয় না জানি কি হয়ে যায়। হে ভয় পাইতেছে, আমি তো ঘুমাইতেছি, আমার চিন্তা অনেকের ঘুমাই। আহা, আল্লাহ মাফ করেন। রাগ করছেন, পায়ে হাত রেখে মাপ চাই। আমি আল্লাহর জন্য বলেছি, আমি আল্লাহর জন্য বলেছি। আমি যদি একটা দল করতাম তখন তোমার আঘাত করা ঠিক ছিল যে না হাফিজ সাহেব এত বলে কেন, তার দল ভারী করবো। আমি কোনো দল করি না। আমি আজ পর্যন্ত কওমির ছাত্র, আমি উজানি পড়ছি, চরমনাইয়ের পীর সাহেবের খলিফা বরগুনার পীর সাহেব, যার বয়ানে পাথর কান্ত, কথার কথা পাথর কান্ত, মানে এমন কোন মানুষ ছিল না যার বয়ানে কান্ত না। কই, আমি তো একবারও আলিয়ার বিরুদ্ধে বলেছি? আমি পাঁচকল্লি পড়ি, অন্য কোন টুপিওয়ালার বিরুদ্ধে বলেছি? কেন এত হিংসা? যুবকদের দাওয়াত দিলাম আগামী 27 তারিখ জানুয়ারি, শুক্রবার, দিল থেকে দাওয়াত দিয়েছি। মাদ্রাসার মাহফিল ঢাকা, সবার দাওয়াত। কি ইনশাআল্লাহ যাওয়া হবে না সন্দেহের? ইনশাআল্লাহ। আমারে ভূতে হচ্ছে না, তুই ঢাকা যাই কবি অমুক জায়গায় যা। সাইনবোর্ডের পরে মাতুয়াইল মা ও শিশু মেডিকেল হাতের বাম পার্শ্বে, ওখানে নামলেই মাদ্রাসা। কবে যাবেন? ইনশাআল্লাহ। কুমিল্লার মানুষ খুব মহব্বতের মানুষ, আর প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এশা ইসলাহি ইজতেমা আমি থাকি। মাগরিব পড়ে আমি বয়ান করি। এখন তো অনেকে মুসাফা করবে, টাইম দিতে পারি না। আরে হাফিজ সাহেবের বাপ, হাতটা বাড়াইলাম, ফট করে হাতটা ছুটে লই। তুমি ভাব বুঝবা 1 মিনিটে? আসো মাদ্রাসায়, আসো, বসো, কথা বলো। আমি কে, তুমি কে? আমি তোমার থেকেও অধম। তোমার দোয়া আমার দরকার। আমার দোয়া তোমার লাগে না জানি, তোমার দোয়া আমার লাগে, কারণ আমার এলেম নাই তো। আমি থাকবো কেমনে? তোমার দোয়ায় ঠিক, তোমার দোয়া পাই না আমি একটু উপরে উঠতে পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। যাবেন, দাওয়াত দিলাম, বিশেষ করে মুরব্বীরা পারলে তো আলহামদুলিল্লাহ, যুবকরা যাবেন। এই যুবক ভাইরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি ভাড়া টাকা দেওয়া লাগবে? আদ্রসি যাও দি গোষ্ঠী শুদ্ধ লইয়া, গরু লইয়া যাও, হ্যাঁ ভাড়া দেয় কি? ফকির হয়ে গেছে দিতে। আল্লাহ সবাইকে কবুল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, একটু সামনে যাব না, শেষ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। ও যুবক আল্লাহর গোলামেরা, আমি বলি না সবাই স্কুল ছেড়ে মাদ্রাসা আসো, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, আমার নবীর তরিকাওয়ালা সন্তান বানাবেন। সন্তান ডাক্তার হবে আফসোস নাই, সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন। তবে মা বাবাদের কাছে অনুরোধ, সন্তানের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে খবরদার
বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া পায়, আলেমরা দোয়া করে। সন্তানের ব্যবহার এত সুন্দর করতে হবে যে দোয়া পাইয়া মুরব্বীরাও যেন ব্যবহারে কষ্ট না পেয়ে দোয়া করে। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? অতএব বাবা বলো, তুমি কেন পারবা না? তোমার এত স্কুলে পড়লে কেউ জাহান্নামে যাবে বলে নাই। তুমি বরং আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ডাক্তারি পড়ো। আমার দেশে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, আদর্শমান ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান প্রফেসরের অভাব। আজকে আমার দেশের প্রত্যেকটা থানায়, জেলায় এসপি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, ওসি সুদ্ধা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতো, আমাদের হুজুরদের কোরআনের বয়ান করতে কোনো পিছনে যেতে হতো না। এরে নবীর উম্মতের দল, যুবক, তুমি ডাক্তার হও, কোরআনটা সিনায় লাগাও। আমার আল্লাহর কোরআন পড়ো, সওয়াব ধরো, সওয়াব কোরআন দেখবা, তাতেও সওয়াব। আর মা বাবার দোয়া নিয়ে আগাও, কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। যেই মা বাবা যতই কষ্ট দিছো, কোনোদিন মা তোমার আমার জন্য বরদোয়া করে নাই। ও বাবা, এই এত বয়সে এত দামি চেয়ারে বসার পর বাড়িতে গেলে মা কত মহব্বত করে, কত আদর করে। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, সকাল বেলা দেখি মাথার উপরে মশারি টানানো। ও মা, মশারি কে টানাইলো? কয় বাবা, রাতের গভীরে গিয়া দেখি তোরে মশায় কামড়াইছে, এই জন্য আমি নিজে গিয়া মশারি টানাই। এর নাম মা। এর নাম কি? এর যুবক, কয়দিন আগে ময়মনসিংহ, ঢাকা টু ময়মনসিংহ বিশ্ব রোড, তোমরা দেখছো মিডিয়ার মধ্যে, আল্লাহর এক বান্দা, স্ত্রী আর একটা কন্যা সন্তান, মাঝখানে 3 জনে হাতে হাত রাইখা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে হেঁটে। যখন 2-3 জন মা বাবা, মাঝখানে কন্যা, বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায়। যখন মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে, এমন দ্রুত গতির একটা ট্রাক এসে চাপ দিল। বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটা মারা গেল। মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপলাইগা বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটার হাতের মধ্যে হালকা একটা টাচ লাগছে, ব্যথা। ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা রাখছেন আমার আল্লাহ। এর এলাকার মুসলমান, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পাগলামিতে পড়ছো? আরে আমার মাওলারে কেন চিনো না? আজকে তুমি কিসের বাহাদুরি করো? ওই অন্ধকার কবরের যেদিন ডাক আসবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না, সবার 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। কে বক্তা কে শ্রোতা কাফনে লেখা থাকবে না। আমি বক্তার জন্য 3টা কাপড়, তুমি শ্রোতাদের জন্য 3টা কাপড়। এমপি সাহেব মারা গেলে একটা কাফন বাড়ায় দিবে, তাও না, 3টাই দিবে। গরিব রিক্সার ড্রাইভার মারা গেল, তাকে 3টাই কাপড় দিবে, একটা কমানো হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে মারা গেল, বাবাই মা সব মারা গেল, যেই ট্রাকের তলে ভরিয়া, ওই ট্রাকের চাপে ভরিয়া বাচ্চা গর্ভ থেকে বের হইয়া বাইচা রইল, কে বাঁচাইল? ওই বাচ্চা তো এক সময় বড় হবে, কি হবে না? এখন তো বুঝে না, বড় হইয়া দেখবে ওর বয়সের মেয়েরা, ছেলেরা আম্মু কয়া ডাকে, আব্বু কয়া ডাকে। ওই বাচ্চাটাও তো তালাশ করবে, আমার আব্বু কই, আমার আব্বু কই। আমি আজকে কারে মা বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? আমার মায়ার নবীও বড় এতিম। আমার নবী বাবার আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য। বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয়, যাও ওই জমিনের বেঈমান গুলোরে মেরে ফেলো। জমিন উল্টায়। নবী কয়, খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারতো না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় এতিম। ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই।
আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারতো না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান আসতে থাকে, যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ও এলাকার মুসলমান ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীর জন্য কি একটু মায়া তোমার অন্তরে নাই? আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, পায়ে ধরে এক বেলার নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবকেরা, হুজুরদের কথা যদি তুমি সন্দেহ করো, মাওলার কোরআনটা খুলিয়া দেখো। ওই কোরআনে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ওই কোরআনের মধ্যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর হবে তাও বয়ান আছে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বয়ান করেছেন। অতএব আল্লাহর কোরআন সামনে নিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, মা বাবার দোয়া নিয়ে আগাও। আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওই মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নতের আমল করব, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন জবান দ্বারা মিথ্যা গীবত শেখায়াত গালি দিব না, আল্লাহর নবীর তরিকা মেনে আল্লাহকে রাজি করে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা জীবন দিল তাদের কবুল করে মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোনকে পর্দানিশী আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। রব্বুল আলামিন যারা ব্যবসা চাকরি কামাই রুজি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন
নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়